আসসালামু আলাইকুম। আজকে বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। এখানে আমি 1 কাপ পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরে বাটা, এলাচ বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। এখন আগে থেকে মুরগির যে বুকের মাংসটা হয় সেটা ব্লেন্ডার করে রেখেছিলাম আমি, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিমাও করে দিতে পারেন ছুরি দিয়ে। আমি একেবারে ব্লেন্ডার করে দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রথমে মাংসটা একটু শক্ত হয়ে যাবে, পরে নাড়তে চাড়তে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিটের জন্য। তো দেখুন এ পর্যায়ে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। নেড়েচেড়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এভাবে রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সস। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি সস 2 চা চামচের মতো। এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখন দেব 1 টেবিল চামচের মতো সয়া সস। এখন এটাকে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে পানিটা সম্পূর্ণ। মাংসটা একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার এখানে একটুও পানি নেই, আর তেলটা উপর থেকে ভেসে উঠেছে। এখন এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। ময়দাটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আর চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তো এভাবে আমি একটু ময়ান দিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি সফট হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে। এখন ডোটা তৈরি করার পরে আমি একটা ফাঁকা স্পেসে এটা নিয়ে নিলাম। এখন এটাকে একটা রুটির মতো শেপ দিয়ে নেব। এমনভাবে রুটিটা বেলতে হবে যেন বেশি মোটাও না হয়, আবার যেন বেশি পাতলাও না হয়, সেভাবে রুটিটা বেলে নিতে হবে। তো এই যে দেখুন এইভাবে করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন এটা একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে সমান হবে। চারপাশটা সমান হতে হবে, এরকম করে ভাঁজ দিয়ে নেবেন। তো এভাবে করে আমি যতগুলো বানাবো সবগুলো কেটে নিয়েছি। আর চিকেনের ওই কিমাটা এর মধ্যে দিয়ে এভাবে দুপাশটা ধরে আটকে দিচ্ছি। এভাবে আটকে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে এখন চাপ দিয়ে একটা ডিজাইন করে দিতে হবে। আপনারা চাইলে এরকম করেও ভাজতে পারেন, আবার এরকম করে একটা অপরাজিতা ফুলের মতো ডিজাইন করে নিতে পারেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। চিকেনের কিমার পুরটা দিয়ে এভাবে মুখটা আটকে দিবেন। তারপরে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেবেন। তো এভাবে করে আমি সবকটা ডিজাইন করে নিয়েছি। এই যে দেখুন এখন ভাজতে চলে যাব। সবকটা আমি বানিয়ে নিয়েছি। এখন অল্প আছে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব।
ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি তুলে নিচ্ছি। সবগুলো এভাবে আমি ভেজে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।